আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আমি স্ট্রিক্ট এখানে এসেছি আমি স্ট্রিক্ট এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো আমার এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল কে করে আপনি যে আমারে ফোন দিয়েছেন আপনি যে কে তাই করেছিলেন আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল বা 23-এর কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে আসছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল আমরা কমিটিতে দেখি আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠানো হয়েছে আপনি দেখেন নাই সার্কেল পাঠায় নাই আমি পাঠাই নাই পাঠাবার পর তো দেখছি এর আগে তো আপনি ওদের কি বলেছেন আপনি জোর করে চালান দিয়ে দেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে আমি কথা বলছি 17 জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে আমি স্ট্রিক্ট এখানে এসেছি আমি স্ট্রিক্ট এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো আমার এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি তিনজন গ্রেফতার হয়েছে মানে জুলাই কোন অভ্যুত্থানে অংশগ্রহণকারী তিনজন গ্রেফতার করবেন এটা আপনার আমি না আপনি বলেছেন সাইফুল ভাই এক মিনিট এর সাথে কথা বলো আমি ডেভিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমরা দেখো না আলামিন দেখাইছো না সোনা দেখাইছে এটা তো ভাই ছবি আসছে আমার কাছে পাঠানো হয়েছে আমার কাছে কেউ পাঠাইছে কিনা এই জহুরুল কেসাই জহুরুল ভাইকে উনাকে ঢাকায় আনেন পাঠানো হয়েছে সেটা আমার পাঠানো হয়েছে আপনি কি বলেছেন না আপনি রিপ্লাই দিয়েছেন আমাকে দিছে কিনা আমাকে তো দেয় না আপনাকে তো হয়েছে হয়েছে আপনি দেখেন না আর আপনি বড় পাঠানো হয়েছে নিজে কথা বলছেন এই কথা বলছেন আমি এই সব ওনার সাথে কথা বলি উনি আমারে বলতেছেন যে কি কথা বলছেন না তুমি সময় আপনি বলে কি বলেছেন আপনি ওদেরটা বাদ দেন আপনি আমারে কি উত্তর দিবেন আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে ও তো 23 সালের কমিটি এটার মিনিং আমি বুঝতে পারি নাই ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে উপরটা কি আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে সব ঠিক হয়ে গেছে এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে ভিডিওটি দেখলেন একজন ছাত্রনেতা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা বলে দাবি করে থানায় ঢুকে রীতিমতো হুমকি দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে তার অভিযোগ কেন তাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ আবার এখানেই শেষ নয় শেখ হাসিনার আমলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা যে থানা পুড়িয়ে দিয়েছেন পুলিশ কর্মী এসআইকে জ্বালিয়ে দিয়েছেন তাও একেবারে প্রকাশ্যে স্বীকার করছেন একবার ভেবে দেখুন ঔদ্ধত্য ঠিক কোন সীমায় পৌঁছলে পরে একজন থানায় ঢুকে প্রকাশ্যে পুলিশকে এভাবে হুমকি দিতে পারে তার উপর আবার থানা পুড়িয়ে দেওয়া পুলিশকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনার স্বীকার করতে পারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জেলায় শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনাটি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে যিনি পুলিশকেই হুমকি দিচ্ছেন সেই ছাত্রনেতার নাম মেহেদী হাসান থানার ভেতরে
থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে ওই ছাত্রনেতার বাকবিতণ্ডার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা গিয়েছে থানার ভেতরে ওসির সঙ্গে তর্ক চলাকালীন মেহেদী হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে দাবি করেছেন। পাশাপাশি এই সব হিংসাত্মক ঘটনার কথা উল্লেখ করে হুমকিও দেন তিনি। ভিডিওতে মেহেদী হাসানকে আবার বলতে শোনা যায়, আমরা আন্দোলন করে সরকার রিফর্ম করেছি, সেই জায়গায় প্রশাসন আমাদের লোক, আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কি হয়েছে, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই। আসুন আরও একবার দেখে নেব সেই চাঞ্চল্যকর ভিডিও। আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আপনি আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল? কে কারে আপনি যে আমার ফোন দিয়েছেন, আপনি যে কে তাই করেছিলেন, আমাকে সময় দিতে হবে। আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ের থানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। তার আমরা কমিটিতে দেখি। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে আপনি দেখেন নাই? সার্কেল পাঠায় নাই, আমি পাঠাই নাই, পাঠাবার পর তো দেখছি, এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে? আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে আমি কথা বলছি, 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।